যাচ্ছে একটু বিনাপানির দিকে। কমল 11 তারিখে ওরা অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করেছে, আর 10 তারিখ রাত্রে লাস্ট বিনাপানি গেছিলাম। ওদিন রাত্রে 10টা 11টা পর্যন্ত ঘাটে বসে অনেক গল্প সল্প করেছি, আর বলে এসেছিলাম যে খুব শীঘ্রই আর বিনাপানি আসবো না, 1 সপ্তাহ পরে আসবো। 11 তারিখে গেছে, আজকে 15 তারিখ। তো কয়েকটা জিনিস নেওয়ার আছে। আসার পথে বোটে পাইপটা লাগিয়ে দিয়ে এলাম। ওখান থেকে বোটে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বোটে জল হয়েছে, সেই জলগুলো বের করে দিয়ে আসলাম। দিয়ে আর এই বিনাপানির দিকে যাচ্ছি। ওখানে কিছুক্ষণ থাকবো, তারপরে বাড়ির দিকে আসবো। রাস্তা প্রচণ্ড কাদা, আর আজকে সেই যে গামবুট বের করেছি, হাঁটু অবধি যে জুতো, এই জুতো এই কাদা রাস্তার জন্য একদম উপযুক্ত। ও বাসু, মাছ পড়ছে? এখন তুমি এই ভাটা বেলায় জোয়ার লাগেনি তো? না লেগে গেছে বোধহয়। ফোন করতে হবে না। ওদিকের অবস্থা কি? জল কত দূর উঠেছে? গাড়ি জলে, গাড়ি জলে, চাকা ফাঁকা সব জলে, ফল সব জলে। অন্তত তোমরা ডাঙায় শুধু ইঞ্জিনটা একটু জেগে আছে, আর সব জলে। মানুষজনগুলো ডাঙায় আছে তো বেশ। বিনাপানি এলাম বোধহয় 5-6 দিন পরে। ঘাটের দিকে একটু যাই দেখি, ওখানে দেখতে পাচ্ছি আমাদের সুরঞ্জন, নিহাদ্দা বসে আছে। আমাদের যে ক্লাবের ঘের, এটা কমলের লিজ নেওয়া, তো একদম কানায় কানায় জল। সম্ভবত আমাদের সুরঞ্জনটন ওরা পাইপ লাগিয়ে জল বের করে দিচ্ছে। ও পাইপ লাগিয়ে কেন, এখানে কেটে দিয়েছে, না হলে এর বাঁধ রক্ষা করা যাবে না। এ কেমন আছো তোমরা? আমরাও বেঁচে আছি, ওই জন্য জানান দিতে আসলাম। না না, এই কেটে দিয়েছো, না দিলে এই বাঁধ রাখা যেত না, যে কোনো মুহূর্তে ভেঙে চুরে পড়বে। এখন কমলবাবু তো কাশ্মীর ঘুরছে, কাশ্মীর, অমরনাথ, এখন এগুলো আমাদের একটু দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, ভেটকি? ও, এ ভেটকি তো আছে, ঘের তো ছেঁচা হয়নি। আর অনেক জল, একদম কানায় কানায়। দেখ, আমরা বিনাপানি গ্রুপ, তোরা তো অমরনাথ গ্রুপ। তোর ভাগ্নেকে দেখ, নিহাদ্দা, তো করুণ অবস্থা। আমরা বানভাসী, তোরা তীর্থকর। কাশ্মীরের আপেল খা, পেহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ ঘুরে বেড়া, কানুদা লেকচার দিক। এই দেখ, এদিকে জল বেরোচ্ছে, আর মাঠে সব কোমর জল। তো ঠিক আছে, ঘোরো, এনজয়। এই বাঁধের উপর দিয়ে একজন আধুনিক মৎস্যজীবী আসছেন, আবার আধুনিক গান করতে করতে। কিন্তু ঝোলা তো অত হালকা কেন? এ প্রচুর গরানের ফল এসছে, প্রচুর হাবজা এসছে, জঙ্গলের বিভিন্ন রকম ফল ফল শুকনো ডাল ভেঙে নদী পুরো ভর্তি হয়ে গেছে। গরানের ফল এসছে প্রচুর। হ্যাঁ, কলম ফল। সাবধান। না না, আমি ওই না, বয়স হচ্ছে, বেশি রিস্ক নেবে না। কি অল্প বয়সীরাও যাবে? একটু তো পুরো ছেলা পড়ে আছে। এই ওই ওই শান্তনুর বাড়ির সামনে একটু যাই, ঘুরে আসি। ওখানে বাসু লেগে আছে একদম, লেগে আছে। তাহলে যাবো না, তাহলে বাড়ি যাবো। সন্ধ্যাবেলা যাও কোথায়? সন্ধ্যাবেলা আসবে। সন্ধ্যাবেলা কাদা মাখতে রাজি নেই, মিঠে মাছ হতে হবে। এই যে জল সচ্ছে এখানে দাও, না গো, এই কাদা জলে এই ঘেরের জল যাচ্ছে।
বিনা পানির থেকে এবারে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। সকালবেলা যখন বিনা পানি গেছি তখন থেকে এই পর্যন্ত বৃষ্টিটা বন্ধ আছে দেখছি। আকাশের ছবিটা দেখুন, কি ভয়ঙ্কর সুন্দর। আবার একটা প্রবল বৃষ্টি শুরু হবে এক্ষুনি। হঠাৎ একদম কালো হয়ে গেছে সব। সকালবেলা মাছ তুলে আবার জাল পাতা হয়েছিল, তো একবার জাল চেক না করলে যা মাছ পড়বে সব মাছ আবার পচে যাবে। মা কখন যে চলে এসছে, আমি ওদিকে খোঁজ নিয়ে দেখি যে মা জাল তুলতে এসছে। তো আমিও চলে এসছি। এগুলো তো হাঁটার মতো না, বাঁধ টাঁধ বলে আর কিছু নেই। ও মা, কি পড়ছে? জাল তো ভুল দেওয়া হয়েছে মনে হচ্ছে। ও ওই ধারে জালগুলো একটু ক্যারাচে ভাবে দিতে হতো, এইদিকে একটা গার্ড হয়ে গেছে না? কি বেঁধেছে? এখানে একটা পোনা মাছ, একটা কই মাছ, এটা একটা শোল মাছের বাসা। দেখতেছি নীল ছালা পড়ে, ছালা সব ছাড়তে বৃষ্টিটা একটু কমেছে দুপুরের পর থেকে। দিনে আর এত বৃষ্টি আর ভালো লাগে। একটা রাত পার হয়ে গেলে তবে জাল চেক করতে আসলে মজা লাগে। না ও মাছ আমাদের বাঁদর একটা ওই জল ঘরে কুই দিচ্ছে, ও দেখতে পেয়েছে ঠাম্মা আর বাবা এদিকে। ও একটু জলে নামবে তা না ওর বাঁধ না না, ও জলে নামতো, আমি না থাকলে ও নেমে যেত। হাফজা বেঁধেছে নদীতে পাতা জাল। এ জালে বাঁধলে একটা দুটো বাঁধার মতো বাঁধবে, আর না হলে কিছুই না। আবার ওধারে সে জাল আছে না, এখন পুঁটি মাছ মারা জাল পাততে হবে তো। পাতবো বলেই তো আসলাম, তো একবারে এইগুলো দিকে যাই। পারলি দুটো একটা মোটামুটি লাগে। দেখিস কিরা মাছ পাবে। এখানে একটা মোটামুটি কিছু বেঁধেছে। হাতে যাবে যে ব্যাগটা নিলাম, তা সে ব্যাগটা তো সাইজের জাপানি ছেয়ে আসলো। তার পুকুর থেকে উঠে গেছে বন্যার জলে। জ্যান্ত না, গেল গেল গেল। ছোট হাঁড়ি নিয়েছে যে ব্যাগ নিয়েছে, ব্যাগ আনতে হবে। এই তো ও এখানে একটা রুই মাছ, রুই মাছ না ছাড়ি যাবে বলো, আগে কাতলা মাছ ছাড়ি গিয়েছো ব্যাগ নাই। মেকেলটাও একেবারে খারাপ বড় না। বড় আছে, কিন্তু এ তো ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আমি তো ব্যাগ আনি। সাবধানে করো তো। জ্যান্ত। কাতলা মাছটা কিন্তু গিয়েছে সকালবেলা ছাড়িয়ে। বলছিলাম না যে বড়
জালে বাঁধবে না। এই জালগুলো দিকে আসবো, তারপর জাল বসাবো। তাই করো। আবার পুঁটি মাছের জালটা কোন ধারে দেবে? পুঁটি মাছের জাল এই এই সামনে দিও, এইরকম সামনে। হ্যাঁ, ওদিকে দিতে হবে না, এইদিকে দাও। এদিকে একটা বিরাট এরিয়া সামনে এরকম ফাঁকা রেখে দিতে হবে। তুমি লোকের পুকুরের থেকে বেরোনো মাছ ধরছো, তোমার পুকুরের মাছও বেরিয়ে গেছে ওদিকে, তো পুকুর ডুবে গেছে। পুরানো বাড়ির পুকুর জলের তলায় এখন। আর কি করবো? সামনে আরো জাল পাতা আছে। আচ্ছা, এই কেন ভুল বলছি বলো তো? এইখানে দিয়েছো, আবার এই সামনেটা গার্ড করে আবার যদি এইখানে দাও তাহলে কি করে হবে? এইটা আমি বলছিলাম যে ওই যে ওই তো জালের মাথা। ও বাবা, এই আমি বলছিলাম এইটা আরেকটুখানি সামনের দিকে এগিয়ে এরকম ক্যারাকেরি দিলে হয় না? আবার জাল। ও বাবা ভাই, ও ধারে ক্যারাকেরি দিলে এই জালের মাথা। বাবা, বিরাট লম্বা লাইন। এখন দিনের বেলা বৃষ্টি হচ্ছে না তো, এখন মাছ মাছ বাঁধবে কম, কিন্তু যে কটা বাঁধবে এই পোনা মাছগুলো, এই মুড়িগুলি পুষে যেত না। রাত হয়ে গেলে পৌঁছে যাবে। তুমি কি আর করতে পারো? আমার ধারণা এই জালে মাছ বাঁধবে না, কেন বলো তো? এটা মোটা সুতো। মোটা সুতোর জাল, আর তাছাড়া এই সামনে গার্ড। না না, তার জন্যই না, ছোটবেলা লাগবে বাঁধবে না। নারী নক্ষত্র দিলে মাছ চলে না, মাছের মতন চলে। মাছ রাত্রি চলে। তবে তুমি এই জালটা একটু মাথা ওইদিকে ঘুরিয়ে দাও, সামনে একটা ফাঁকা স্পেস না হলে ওইখানে গার্ড হচ্ছে না। রাত্রি ছেড়া এসেছে এই যে এখানে একটা ট্যাংরা দেখা পাচ্ছি, তোলো 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 তোলো। এই যে সেই সাইজের ট্যাংরা এখানে জ্যান্ত। উঁচু করো, ওই ধারে আর আছে কি দেখো। ও তিন ধারে কাটা না, ভালো করে ধরো কিন্তু বেরিয়ে যাবো। তুমি এই হাঁড়ি নিয়ে বাড়ি যাও। এই দিকটাকে আর একটু উঁচু করে দেখলে না? কি ঢেলা বুঝে আচ্ছা, এই মাছগুলো পুষে যায়। মা আমাকে এই মাছের হাঁড়ি নিয়ে বললো তুই চলে যা, আমি জালগুলো আর একটু মাটিতে পুঁতে দিয়ে আসবো। বাবা, এখানে কোমর জল। জলঘরের এই যে পুকুরের যে পাইলিং এর কানা, তার এধারে যে শুকনোর সময় আমরা জাল ঝাড়তাম, মাছ ধরতাম, এখানে এখন কোমর জল। অনেকদিন পর আজকে বিকালবেলা যেন একটু বৃষ্টিহীন একটা সময় পেলাম। মানে নাগাড়ে যে বৃষ্টিটা হচ্ছিল অনেকটা সময় পর্যন্ত, এই বিকালবেলার টাইমে কিন্তু বৃষ্টি হয়নি। ও তো ওদিকে গেছিল বিনা পানি, সেখান থেকে আসলো ঝমঝম করে বৃষ্টি, তারপরে বেশ দফায় দফায় একটু হয়েছে, আর বিকালবেলা থেকে অনেকক্ষণ পর্যন্ত ধরে আছে। আর সৌরভের তো এই সপ্তাহভর প্রায় পড়াতে আসতে পারছে না, কেননা এতটা জল কাদায় কী করে বা আসবে। তো আজকে একটু ধরে যাওয়ায় ওর পড়াতে এসছে,
সৌরভ পাশের ঘরে পড়ছে, সোনামা পাশে ঘুমিয়ে আছে। আমি একটু ও ঘরের দিকে গেছিলাম, একটু টুকিটাকি কাজ বাকি ছিল আমার, সেগুলো সেরে আসলাম। এ ঘর আর ও ঘর এদিক ওদিক তো করতেই হচ্ছে, কেননা কিছু জিনিসপত্র এখানে ওখানে আর সমস্ত কিছু এই ঘরে হয়, শুধু থাকাটাই সামনে ওদিকে ওই ঘরে হয়। তো সবগুলো সেরে যাচ্ছি ওদিকটায়। আর কিছুক্ষণ আগে মা মাছ ধরে আসলো, সেটাও দেখলাম বেশ অনেকটাই পেয়েছে। মা ওই মাছগুলো ধরতে যাবে দুপুরবেলা রান্না খাওয়ার সময়, তখন থেকে বলে যাচ্ছে আমি তুমি একবারে নেবো। তো একবার বলতে এরকম সন্ধ্যাবেলা একবার নামলে আর রাত্রে নামতে দেওয়া হয় না, কিন্তু সে বলছে এখন না গেলে এই মাছ পাবো না বলে তো জোর করেই নামলো। পেছন পেছনে এই মাছগুলো নষ্ট হয়ে যেত। এবার মা তো অলরেডি আগেই কিন্তু নেমে গেছে, পেছন পেছন ও গেছে। পরে গেছি ও আমার জিজ্ঞেস করছে বলে মা কোথায় গো? আমি বলছি মা সে শুনলো না তো, মা তো বেরিয়ে গেছে শাড়ি চেঞ্জ করে নাইটি পরে। তারপর ও আবার পেছন পেছন গেলো, দেখি তো কি মাছ পেলো। মানে মাছটা দেখা আর আপনাদেরকেও দেখানো যে কি হলো কি ব্যাপার, এই জন্য গেল। গিয়ে বেশ ভালোই মাছ পেয়েছে, কিন্তু কার পুকুর থেকে যে বেরিয়েছে তার কোনো ঠিক নেই। আমাদের পুরানো পুকুর থেকেও তো মাছ বেরিয়ে গেছে, আমাদের ওই বাড়ি পুকুরটা সে আর বলে তার মধ্যে বাবা আবার মাছ ছাড়লো না জোর করে। এইটা যেন মনে হচ্ছে বাঁশ ঝাড় হয়েছে একটা। কবে হবে আর কোথাতে হবে কিভাবে হবে দেখি। ও মাটির তলায় হবে, তুমি এসো। মাটির তলা হয় না উপর? আমি জানি না, কি জানি, আগে ফোনে টোনে দেখলেও হয় যে কোথায় কি হয়, জানিও না। হয়ে আসে। পেছন দিকে যে আমাদের বড় জলের ট্যাঙ্কটা আছে, ওর পেছনে একটা ওই আখ গাছ আমাদের এই আপ্যায়ন উদ্বোধনের সময় নিয়ে আসা হয়েছিল। তো তার ওই আগার অংশ ওখানে পড়েছিল, তো মা বোধহয় ওখানে একটুখানি মাটিতে পুঁতে টুতে দিয়েছিল, এরকম কিছু একটা হয়েছিল। তো দেখছিলাম গাছ উঠেছে। আজকে আমি একটু আগে ওই জলের ট্যাঙ্কের পাশে গেছি, গিয়ে দেখলাম সে আখের কি সাইজ হয়েছে, বিশাল বড় বড় আখ হয়েছে আর মোটা একদম। তো চলুন আপনাদেরকে আখের ঝাড়টা দেখাই। অনাদরে অবহেলায় ওরা হয়ে উঠেছে, যদিও এখন গোড়াতে অনেকটা জল, আখ মোটা হয়েছে দেখুন। একটা আখ হয়েছে দেখুন কত লম্বা আর কত মোটা, এদিকেও তাই। অথচ আমরা যেগুলো খুব ভালো করে যত্ন করে লাগাতে চাই সেগুলো হয় না, অযত্নে হয়েছে দেখুন কি বিশাল বড় বড় আখ। ও মামা সোনা, আমার সোনা মাথা কতদিন বেরোতে পারে না। বাবারে বাবারে, এই দেখো গরু ওলে বাবালি, চোখে তো ঘুম, এখনো ঘুম তো। কান্নু কান্নু হচ্ছিল। ও মা, চোখ মুখ মুছে একটু বাইরে বের করলাম। মুখগুলো কেমন করছে দেখো, ঘুমের থেকে উঠেছে সবে। ও সোনা মা, হ্যালো। ও এখন কোলে বসে থাকলে এইভাবে একটু কাজ করে রাখলে মাথা নিজের মতো তুলে ও বাবা, ঘাড় নিজের মতো উঁচু করে তুলছে। সৌরভ আজকে ভিডিও করেছে আমার কোলে আছে, এইবার মাথাটা এরকম উঁচু করে নিজের মতো এরকম করে মাথা উঁচু করে রাখছে। তো প্রায় 2-3 মিনিট তোমার ফোনে পাঠিয়েছে, সবার যার যার আমার ফোনে হোয়াটসঅ্যাপের লিস্টে যাদের আছে সবার পাঠিয়েছে। আমার বোনও মাথা উঁচু করছে। একটু আগে কমলের সঙ্গে কথা হলো, ভূস্বর্গ থেকে প্রচুর ভিডিও সে সংগ্রহ করেছে এবং সেই ভিডিওগুলো সবই পাঠানোর ও চেষ্টা করছে, কিন্তু সেইভাবে বড় বড় ফাইল হয়েছে। গোপ্রো দিয়ে যে ভিডিওগুলো করেছে সেগুলো কোনোভাবেই সে পাঠাতে পারছে না। বলছে আমি বেশ কিছু ভিডিও ডকুমেন্ট করে সেন্ডিং দেখাচ্ছে, কিন্তু নেটওয়ার্ক প্রবলেম, মেমোরি শেষ হয়ে যাচ্ছে ফোনের। তো বেশ কিছু ভিডিও বলছে পাঠানো আছে কিন্তু এখান থেকে সেন্ড হচ্ছে না। তো গতকাল টুকরো টুকরো কিছু চিত্র দিয়েছিলাম, ওরা যে ভিডিওগুলো ওখানে করেছে বা করছে, কয়েকদিন পরে ওরা যখন ফিরে আসবে তখন পূর্ণাঙ্গ ভিডিও সুন্দর করে পরিপাটি করে আপনাদের সামনে তুলে ধরবো। কমল আর আমি দুইজন পাশাপাশি থেকেই সে ভিডিওগুলো সাজিয়ে গুছিয়ে আপনাদের কাছে তুলে ধরবো। আর আজকে যে ভিডিওগুলো পাঠিয়েছে সে ভিডিওগুলো ওই সেন্ড হচ্ছে না, আর এখানে যেগুলো এসছে
একদম ওই 5 সেকেন্ড 7 সেকেন্ড 10 সেকেন্ডের এই ভিডিওগুলো, ছোট ছোট ফাইল। বড় ফাইল বলছে 250 500 MB 600 MB 2 GB 1.5 GB করে ফাইল হয়ে গেছে, পাঠাতে পারছে না। তো যাই হোক, আশা করেছিলাম আজকেও আপনাদেরকে কিছু দেখাবো, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু ভিডিও কিছুই সেই অর্থে এক জায়গাতে করা যায়নি, সেই কারণে এই পর্বে আর ওটা রাখতে পারছি না। আগামীকাল চেষ্টা করব আরও কিছু ভিডিও তুলে ধরার, আর ওরা ফিরে এলে তো পূর্ণাঙ্গ ভিডিও থাকবে। তো যাই হোক, আজকে পর্বটা এখানেই শেষ করছি। আমি এতক্ষণ ওয়েট করছিলাম, কারণ একটু পরে ভিডিও আপলোড হবে, তার জন্য প্রিপারেশন, এডিট করা, এই ব্যাপারগুলো থাকে। তো সেই জন্য আজকে ভূস্বর্গের ভিডিও দেওয়ার আশা ছেড়ে দিলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।